হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লেকচার নাম্বার 2 স্টার্ট করছি। এর আগে আমরা লেকচার নাম্বার 1-এ কিছু অঙ্ক প্র্যাকটিস করেছি। আজ আমরা 6-এর দাগ থেকে স্টার্ট করছি। তো দেখো 6-এর দাগে কি বলছে? বলছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। কেবলমাত্র দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলেছে। আর দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্ম কি লিখেছিলাম আমরা? ax² প্লাস মাইনাস bx প্লাস মাইনাস c ইকুয়াল টু কি 0। কালি একটু চেঞ্জ করে নিই, মোটাটা নিয়ে নিই। হ্যাঁ, দেখো তাহলে এই ফর্মটা মানে এরকম আকারে প্রকাশ করতে বলেছে, কিন্তু আমরা কি করব, এর সাথে আমরা একে সলভ করব। তো এইবার এখানে যেটা বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে একটা আয়তক্ষেত্র তুমি এখানে আঁকিয়ে নাও বোঝার জন্য। তাহলে এই একটা আয়তক্ষেত্রে এখানে নিচ্ছি আমরা এখানে। তাহলে এই আয়তক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কোনগুলো? আয়তক্ষেত্রে যদি তুমি নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি। যদি তুমি এসি কে টানো, যোগ করো, এসি সরলরেখাকে এভাবে যোগ করো, এইভাবে এসি সরলরেখাকে এইভাবে যোগ করো, তাহলে এসি একটা কি হবে? কর্ণ। একইভাবে বি আর ডি যদি এইভাবে যোগ করো, তাহলে বিডি একটা কি হবে? কর্ণ। মানে আয়তক্ষেত্রে কটা কর্ণ রয়েছে? দুটো। শীর্ষবিন্দু কটা? এ, বি, সি, ডি, এই চারটে হচ্ছে শীর্ষবিন্দু। বোঝা গেল কি বললাম? তো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 15 মিটার দেওয়া আছে। আর কি বলছে যে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, মানে তার যে দৈর্ঘ্যটা রয়েছে না, সেই দৈর্ঘ্যটা প্রস্থর থেকে কত মিটার বেশি? 3 মিটার বেশি। তুমি যদি এখানে বোঝার জন্য একটা জিনিস করো, যে আমরা এখানে লিখে নিচ্ছি যে দৈর্ঘ্য আর প্রস্থটা, এখানে একটু কনসেপ্ট বোঝার জন্য এটা লিখছি যে দৈর্ঘ্য, আর এখানে লিখলাম প্রস্থ। কি বলছে? বলছে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 3 মিটার বেশি, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 3 মিটার বেশি, মানে ধরলাম আমি প্রস্থ 6 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? 6 প্লাস 3। এই প্রস্থ যা হবে তার থেকে 3 যোগ, মনে করো প্রস্থ 7 হলো, তাহলে এটা কি হবে? 7 প্লাস 3। যদি প্রস্থ এক্স হয় তাহলে এটা কত হবে? এক্স প্লাস 3। বোঝা যাচ্ছে কি বললাম? মানে প্রস্থ যা হবে তার সাথে কত যোগ করতে হবে? এক্স প্লাস, তার সাথে 3 যোগ করতে হবে, তাহলে কত হবে? এক্স প্লাস 3। তাহলে এটা দৈর্ঘ্য। তাহলে এইটা বোঝা গেছে এই কনসেপ্টটা। তাহলে দেখো এখানে আমি মুছে দিচ্ছি, এগুলো লাগবে না এটুকু। তাহলে দেখো আমরা এখানে প্রস্থটা ধরে নিচ্ছি, তাহলে আমরা কোনটা ধরবো? প্রস্থটা। তাহলে এর প্রস্থ যদি আমরা এক্স ধরি, এর প্রস্থ কোনটা? এই যে এইটাকে বলে প্রস্থ। এটা প্রস্থ যদি এক্স মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3 মিটার হবে। দৈর্ঘ্য কি হবে? এক্স প্লাস 3 মিটার। তাহলে দৈর্ঘ্য হবে কি? এক্স প্লাস 3 মিটার। তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমরা? এখানে লিখে নিচ্ছি যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের প্রস্থ, সরি দৈর্ঘ্য না প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার? এক্স মিটার। আয়তক্ষেত্রের কত প্রস্থ? এক্স মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3 মিটার। এক্স প্লাস 3 মিটার। তাহলে এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, আমি ছবি যেটা এঁকেছি দেখো, এইটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এ বি সি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। যদি এখানে না বোঝো তাহলে এখানে আমরা এই ছবিটাকে আঁকানোর চেষ্টা করছি। দেখো কিভাবে আঁকছি। তাহলে এইটা হচ্ছে এর এ বি বাহু, এ আর বি, আর এইটা হচ্ছে বিসি বাহু, এখানে সি। তাহলে এইটা যদি টানো, এই এরকম আছে, তাহলে এটা কিসের মতো দেখতে হচ্ছে বলো? এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটার মান কত দেওয়া আছে? 15 মিটার। এটার মান কত দেওয়া আছে? এক্স। এটার মান কত দেওয়া আছে? এক্স প্লাস 3। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা নিয়ম জানি, কি জানি? পিথাগোরাসের সূত্র জানি। সমকোণী ত্রিভুজ হলে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র। তাহলে আমরা লিখছি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি? এ বি সি থেকে পাই। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই? আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার। এটাকে বলে কি? অতিভুজ। এটা কি কি বলে? লম্ব। এটাকে কি বলে? ভূমি। তাহলে এই তিনটের মধ্যে কি সম্পর্ক? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওটা আমরা লিখে নিচ্ছি যে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি আমরা? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কত দেওয়া আছে দেখো? অতিভুজ কোনটা? এসি। এসির মান কত দেওয়া আছে? 15। তাহলে এটা কত হবে? 15 স্কয়ার হবে। লম্ব কত দেওয়া আছে? এক্স। তাহলে এটা কি হবে? এক্স স্কয়ার হবে। আর ভূমি কত দেওয়া আছে? এক্স প্লাস 3 তার হোল স্কয়ার আছে। তাহলে এইটা থাক। এইবার আমরা এটাকেই সাজিয়ে লিখছি যে 15 স্কয়ার মানে কত? 15 স্কয়ার মানে 15 ইন্টু 15 মানে কত? গুণ করলে 225 হয়। 15 স্কয়ার কত হয়? 225 সমান সমান, এখানে এক্স স্কয়ার রাখছি,
আর এইটা কিসের সূত্র পড়ছে, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র। এর আগেও একদিনকে আমরা লিখেছিলাম যে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি হয়, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র যদি লিখি আমরা কি লিখতে পারি, এ স্কয়ার লিখি প্লাস 2ab লিখি প্লাস কি লিখি, বি স্কয়ার লিখি। তাহলে এখানে আমরা লিখবো এটা এ এটা বি, তাহলে এইটা এ হলে কি হবে, এক্স স্কয়ার হলো, মানে কি স্কয়ার হলো। তারপর কি হবে 2a, এ মানে কত এক্স, এই যে ডট মানে গুণ, ইন্টু বি মানে কত 3, প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কত 3 স্কয়ার, বি স্কয়ার মানে কত হবে 3 স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এখানে পরে যে লাইনটা আসছে এইদিকে আমাদের কত ছিল 225 থাকছে, এখানে একটা এক্স স্কয়ার ছিল, তারপরে একটা এক্স স্কয়ার ছিল, আর কি ছিল দেখো, আর কি ছিল, এই এক্স স্কয়ার লিখেছি, আর এখানে 3 দুগুণে 6, 6x আর 3 স্কয়ার মানে কত 9, তাহলে 6x প্লাস 9, তাহলে এখানে কত আসছে প্লাস 6x প্লাস 9। তারপরের কাজ দেখো আমরা কি করছি, এখানে যা থাকছে থাক, 225 থাকছে, এই এক্স স্কয়ার যোগ করে কত হবে 2x স্কয়ার হবে, প্লাস এইটা কত আসছে দেখো 6x আসছে, প্লাস এটা কত আসছে 9, এরকম থাকুক। তারপরে আমরা কি লিখছি, এইটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এইটাকে কোন পাশে নিয়ে যাচ্ছি, এই পাশে। তাহলে দেখো আমরা এখানে লিখলাম, এখানে কত আছে লেখো 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, আর এইটা যখন এই পাশে আসবে মাইনাস কত হবে 225 হবে, এই প্লাসটা এই পাশে এসে 0 হবে, তাহলে প্লাসটা এই পাশে গেছে, তার মানে এখানে কিছু নেই, মানে কত আছে 0 আছে। তাহলে এইটাকে আমরা ঘুরিয়ে লিখবো, এদিকে কত আসছে দেখো বিয়োগ করে, এইটাকে আমরা কি করে ঘুরিয়ে লিখছি, তাহলে 2x স্কয়ার প্লাস কত 6x, আর 225 থেকে 9 বাদ দিলে কত হবে 216 হবে, 225 থেকে 9 বাদ দিলে কত হবে 216, কিন্তু বড়র আগে কি রয়েছে মাইনাস, 225 আগে কি রয়েছে মাইনাস, তাহলে এখানে কত হবে মাইনাস 216, মানে এইটা আর এইটা বিয়োগ করে কত আসছে 216। এবার এই দুটোর মধ্যে কি আছে, এর আগে মাইনাস এর আগে কি প্লাস, তাহলে বড় চিহ্ন যেটা থাকে সেটা নিতে হয়, তাহলে মাইনাস 216 সমান সমান কি 0, এই সমান সমান এখানে দিয়ে 0 লিখতে পারতাম, সেটা আমরা এখানে লিখছি 0। বোঝা আছে কি বললাম এইটুকু। তারপরে দেখো কি বলছে, এখান থেকে কত কমন আসছে দেখো, এখান থেকে কত কমন আসছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, এখান থেকে কত কমন যাচ্ছে 2, যদি এখান থেকে 2 কমন নাও তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকছে দেখো 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে এখানে এক্স স্কয়ার, আর 2 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6, 3x মাইনাস 2 দিয়ে একে ভাগ করলে কত 2 একে 2 0, আর 8 দুগুণে 16 সমান সমান 0। তারপরে আমরা লাইনটা কি লিখতে পারি, যেখানে এক্স স্কয়ার থাক, এখানে 3x থাক, এখানে 108 থাক সমান সমান, এইটা পুরোটা এর সাথে কি অবস্থায় আছে, দুইটা পুরোটার সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে 0/2 হবে। তাহলে এখানে কি আসছে দেখো, এক্স স্কোয়ার আসছে প্লাস 3x আসছে মাইনাস 108 আসছে সমান সমান, জিরোকে যখন 2 দিয়ে ভাগ করবো তাহলে কি হবে 0 হবে। এইবার দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমাদের এইটাই চেয়েছে যে দ্বিঘাত সমীকরণটা তৈরি করো, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা একে কি করব সলভ করব। তাহলে একে সলভ করার জন্য আমরা কি করছি দেখো, যে আমাদের লাস্ট যে লাইনটা এসছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108, তাহলে আমাদের নিয়ম কি, এই এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে কত 1, 1 আর 108 গুণ করলে 108 হবে, 1 থাকলে গুণ করার দরকার নেই, অন্য কিছু থাকলে গুণ করতে বলেছিলাম। তাহলে এখানে 108কে ভেঙে আমাদের কত মেলাতে হবে 3 মেলাতে হবে, তাহলে 108কে আমরা এখানে ভাঙছি, প্রথমে 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে কত হয় 27 দুগুণে কত হয় 54 হয়, আবার এবার 3 দিয়ে যাবে, 3 নং 27, 3 ত্রিককে 9, তাহলে দেখো কি আসছে 2 দুগুণে 4, 3 4 12, এই তিনটে গুণ করলে 12 আসছে, আর এই দুটো গুণ করলে কত আসছে 9, তাহলে 12 থেকে যদি 9 বাদ দিই, মানে আমি যদি এরকম লিখি 12 মাইনাস 9 মানে কত 3 আসছে, আর কি 12 আর 9 গুণ করলে কত হয় 108 হয়, তার মানে ঠিক আছে, তার মানে আমরা কি লিখবো, যে এখানে বা থাকছে, এখানে এক্স স্কোয়ারের মতো পড়ে থাকবে, প্লাস এই 3-এর জায়গায় আমরা কত লিখবো 12 মাইনাস 9 লিখবো, আর ব্যাকেটের বাইরে কত ছিল এক্স মাইনাস কত 108 ইকুয়াল টু কত আছে 0 আছে। এইবার যে লাস্ট যে লাইনটা আমরা এখানে লেখার চেষ্টা করি নিচে, এই পরের স্লাইডে কি আসছে, যে এক্স স্কোয়ার আসছে প্লাস কি হবে, এই এক্স এর পাশে আসবে তার মানে 12x হবে, আর এইটা এর পাশে আসবে মাইনাস 9x হবে মাইনাস 108, তার মানে কি আসছে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x আর মাইনাস কত 108 সমান সমান কত আসছে 0 আসছে। এইবার এই দুটোর মধ্যে থেকে কত কমন আসছে তুমি দেখো, এখান থেকে তুমি x কমন পাবা, তাহলে এখানে একটা x পড়ে থাকছে, আর x চলে গেছে মানে কি পড়ে থাকছে 12 পড়ে থাকছে, মাইনাস এক্স এর সামনে কত আছে 9, তাহলে মাইনাস 9 কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স, আর মাইনাস যে কমন নেবো এই মাইনাস নিচে কি হবে মারামারি করে প্লাস করবে, আর 9 দিয়ে যখন 108কে ভাগ করবা তখন কি পাবা 9 বারং কত 108, মানে 12 আসছে সমান সমান 0। এইবার ভালো করে দেখো এখানটা আর এটার মধ্যে কতটা কি কমন আসছে, এই দুটোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এক্স প্লাস 12 আছে, তাহলে আমরা এক্স প্লাস 12টাকে নিয়ে নিলাম কমন, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স,
আর এখানে কি হচ্ছে -9, এক্স -9 সমান সমান কত আসছে 0। এইবার দুটো রাশির গুণফল যদি 0 হয় আমরা কি জানি যে x + 12 সমান সমান 0 হবে, এবং আরেকটা কোনটা লিখতে পারি যে x - 9 সমান সমান কি হবে 0 হবে। এখান থেকে যদি তুমি x এর মান বের করো, x সমান সমান কি হবে প্লাসটা এর পাশে গেলে কি হবে মাইনাস। আর যেহেতু ত্রিভুজের বাহু মানে সরি যেহেতু আয়তক্ষেত্রের প্রস্থ কখনো নেগেটিভ হয়, আয়তক্ষেত্রের কোনো বাহু কখনো নেগেটিভ হবে না, তার জন্য কি এটা যেহেতু পজিটিভ, মানে এক্স এর মান যেহেতু কি বলেছে বইয়ে পজিটিভ, হিডেন রয়েছে এটা মনে বোঝার জন্য। এক্স সমান সমান এখানে কত আসছে, এই মাইনাসটা যখন ওই পাশে আসবে কত হবে 9। তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ কত আসছে 9 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে প্রস্থের থেকে 3 বেশি, 9 + 3 মানে কত 12 মিটার। তাহলে আমরা অ্যান্সারটা লিখছি যে আয়তক্ষেত্রের প্রস্থ আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান কত 9 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 9 + 3, এক্স প্লাস 3 ছিল, 9 + 3 সমান সমান 12 মিটার। তো প্রথম অঙ্কটা কমপ্লিট। এরপরে অঙ্কটা দেখো কি বলছে। বলছে দেখো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে এটাও ইম্পর্টেন্ট, স্টার বসবে এটাতেও, আর দুয়েরটাতেও স্টার বসবে, স্টারগুলো প্র্যাকটিস করবো বারবার। দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। মানে তুমি 80 টাকা নিয়ে গেছো, নিয়ে গিয়ে কিছু চিনি কিনছো, তাহলে চিনির ক্রয় মূল্য তোমাকে জানতে হবে। চিনি কত টাকা কেজি সেটা জানি না, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে চিনির কেজি x টাকা, মানে চিনির ক্রয় মূল্য প্রতি কেজি চিনির মূল্য কত x টাকা। তা আমরা লিখছি যে প্রতি কেজি চিনির দাম x টাকা। তার আমরা কি লিখে নিচ্ছি দেখো, ধরি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ধরি প্রতি কেজি চিনির মূল্য প্রতি কেজি চিনির মূল্য x টাকা, মানে 1 কেজি চিনির মূল্য কত x টাকা। তাহলে তুমি 80 টাকা বাজারে নিয়ে গেছো, 80 টাকা তুমি বাজারে নিয়ে গেছো, আর এক্স বাদ দাও, 80 টাকা বাজারে নিয়ে গেছো, প্রতি কেজি চিনির মূল্য মনে করো 16 টাকা, 16 টাকা কেজি, মানে 1 কেজি যদি তুমি চিনি কেনো তাহলে 16 টাকা দিতে হবে। তাহলে তুমি 80 টাকা নিয়ে গেছো, তাহলে তুমি কত কেজি চিনি পাবা 5 কেজি। কি করে, এই 80-কে তুমি যখন 16 দিয়ে ভাগ করবা, 5 ষোলং কত 80, মানে তুমি 80 টাকায় 5 কেজি চিনি পাবা। তাহলে আমি 80 টাকা নিয়ে গেছি, আমি কত নিয়ে গেছি 80 টাকা নিয়ে গেছি বাজারে, আর প্রতি কেজি চিনির মূল্য কত x টাকা, মানে 1 কেজি চিনির মূল্য x টাকা। তাহলে 80-কে যখন আমি x দিয়ে ভাগ করব, তাহলে আমি কত কেজি চিনি পাচ্ছি 80/x, আগে যেমন 5 কেজি যে মান ধরেছিলাম সেটা 80/x কেজি। তাহলে আমি 80 টাকায় কত কেজি চিনি পাবো 80/x, 80/x কেজি। তাহলে আমরা লিখবো 80 টাকায় চিনি পাওয়া যাবে 80/x কেজি। তাহলে লিখছি দেখো, অতএব 80 টাকায় 80 টাকায় চিনি পাওয়া যাবে, চিনি পাওয়া যাবে কত পাওয়া যাবে 80/x কেজি। এসে কিসে এসছে কেজিতে এসছে। এইবার বই কি বলছে, যদি ওই টাকায় মানে ওই 80 টাকাই রয়েছে, ওই টাকা মানে কি সেম টাকা, আগে যত কষ্ট ছিল 80 টাকা এখন 80 টাকায় রয়েছে, তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন। মানে আগে তুমি যদি 16 কেজি পাচ্ছিলে, আগে 16 কেজি পাচ্ছিলে, এখন তুমি আরো 4 কেজি পাচ্ছ। এইটা এটা যদি 16 কেজি, এই যে সরি এটা যদি 5 কেজি, আগে কত কেজি পাচ্ছিলে 5 কেজি, যখন 1 কেজি চিনি মূল্য কত 16 টাকা। এখন তুমি 80 টাকায় নিয়ে গেছো, কিন্তু তুমি আগের থেকে 4 কেজি বেশি পাচ্ছ, মানে আগে 5 পাচ্ছিলে এখন কত পাচ্ছ 9 পাচ্ছ। তাহলে নিশ্চয়ই বুঝেছো যে চিনির দাম কমে গেছে, প্রতি কেজি চিনির দাম কি কমে গেছে। কত টাকা কমেছে বলেছে 1 টাকা, মানে আগে যদি 16 টাকা ছিল এখন কত হবে 16 - 1 মানে কত 15 টাকা। তাহলে 16 - 1 মানে, তাহলে আগে যদি x টাকা কেজি থাকতো, আর এখন যদি প্রতি কেজিতে প্রতি কেজি চিনির দাম 1 টাকা করে কমে, তাহলে কত হবে 16 - x লিখেছো, তাহলে এটা 16 - 1 লিখেছো, তাহলে কত হবে x - 1। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে এখন x - 1 টাকায়, x - 1 তাহলে প্রতি কেজি চিনির মূল্য, চিনির বর্তমান মূল্য কত x - 1, x - 1 টাকা। তাহলে x - 1 টাকা রয়েছে, তাহলে 80 টাকায় তুমি x - 1 মানে 80 টাকা নিয়ে গেছো, তাহলে x - 1 টাকায় কত কেজি চিনি পাবা সেটা বলতে চাচ্ছে। তাহলে আমরা কি লিখবো দেখো, আগে যেহেতু 80 টাকায় টোটাল ছিল, আর প্রতি কেজি চিনির মূল্য কত x - 1, তাহলে কত চিনি পাওয়া যাবে 80 - x - 1, 80/x - 1, যেরকম আগেরটা ধরো 80/16 লিখেছিলাম। এবার 80 টাকাই রয়েছে, কিন্তু এবার 16 জায়গায় কত রয়েছে 16 - 1, তাহলে এত কেজি চিনি পাবো। 16 - 1 মানে কি, এত কেজি চিনি আমি বেশি পাবো। তাহলে এত কেজি চিনি যদি বেশি পাই তাহলে কি লিখবো দেখো, চিনির দাম কত টাকা কমছে 1 টাকা কমছে।
চিনির দাম 1 টাকা কমলে বর্তমান মূল্য কত হবে? এক্স মাইনাস ওয়ান। বর্তমান মূল্য কত হবে? এক্স মাইনাস ওয়ান। তাহলে মানে 80 টাকায় এক্স মাইনাস ওয়ান কেজি হলে এক্স মাইনাস ওয়ান কেজি রয়েছে, মানে প্রতি কেজি চিনির মূল্য কত? এক্স মাইনাস ওয়ান টাকা। 1 টাকা, এক্স মাইনাস ওয়ান টাকা, মানে 1 কেজি চিনির মূল্য কত? এক্স মাইনাস ওয়ান টাকা। তাহলে 80 টাকায় কত কেজি চিনি পাবা? 80 টাকায় কত কেজি চিনি পাবা? তাহলে আমরা কি লিখছি দেখো, বর্তমানে, বা এটা লিখে নাও, প্রতি কেজি চিনির দাম 1 টাকা কমলে, এটা লিখে নি যে প্রতি কেজি চিনির দাম, প্রতি কেজি চিনির দাম, চিনির দাম 1 টাকা কমলে, 1 টাকা কমলে, 1 টাকা কমলে নতুন 1 টাকা কমলে প্রতি কেজি চিনির মূল্য হবে 1 টাকা কমলে, 1 টাকা কমলে প্রতি কেজি চিনির মূল্য হবে, প্রতি কেজি, এখানে লিখছি প্রতি কেজি চিনির মূল্য হবে, প্রতি কেজি চিনির মূল্য আগে এক্স টাকা ছিল, 1 টাকা কমছে, তাহলে কত হবে? এক্স মাইনাস ওয়ান টাকা। এক্স মাইনাস ওয়ান টাকা, এই লাইনটা না লিখলে হতো এক্স মাইনাস ওয়ান টাকা। তাহলে আমরা কি লিখবো? 80 টাকায় চিনি পাওয়া যায়, অতএব 80 টাকা মানে সেম টাকায় রয়েছে, তার মানে 80 টাকায়, 80 টাকায় চিনি পাওয়া যাবে, 80 টাকায় চিনি পাওয়া যাবে, কত পাওয়া যাবে? 80/x-1 কেজি, 80/x-1 কেজি, 80 কত লিখেছি? x-1 কেজি। এইবার দেখো কি বলছে, এবার আমরা প্রশ্ন অনুসারে বোঝার চেষ্টা করছি। প্রশ্ন তো কি বলছে, তার মানে প্রশ্নতে কি বলছে দেখো, প্রশ্ন অনুসারে কি বলছে, বলছে যে এখন যে চিনিটা পাচ্ছ, এখন কত চিনি পাচ্ছি? 80/x-1 কেজি। এখন যে চিনিটা পাচ্ছি 80/x-1 কেজি, এই চিনিটা পাচ্ছ, এই দামটা কমেছে বলেই তো তুমি 4 কেজি চিনি বেশি পাচ্ছ। তাহলে আগে কত পাচ্ছিলে? আগে পাচ্ছিলে তুমি 80/x, তার থেকে কত কেজি বেশি পাবা? 4 কেজি। এটাই বলছে দেখো, আগে তুমি 5 কেজি পাচ্ছিলে, দাম যখন বেড়েছে, দাম যখন কমেছে, তখন তুমি কত কত কেজি পাচ্ছ? 9 কেজি। মানে এই 5-এর সাথেই কত যোগ হয়েছে? 4 যোগ হয়েছে, সেটাই লিখেছি। তাহলে আগে আমরা কত পাচ্ছিলাম? 80/x, পরে কত পেলাম? 80/x-1। তাহলে এই মানটা এর তুলনায় কত কেজি বেশি চিনি? এর তুলনায় 4 কেজি, এর তুলনায় কত? 4 কেজি, মানে এ প্লাস কত? 4 হবে। তাহলে কত লিখেছি? 80/x-1 সমান সমান 80/x+1। এইবার দেখো আমরা কি করছি, এই 80/x-1 কে এই পাশেই রাখছি, আর প্লাসটাকে এ পাশে নিয়ে আসলে মাইনাস হবে। 80/x সমান সমান কত আসছে? 4। এখানে দেখো এলসিএম যদি করো, এইটার যদি তুমি এলসিএম করো, তাহলে কত হবে এলসিএম? এই দুটোই হবে, এক্স হবে আর সঙ্গে কত হবে? x-1 হবে। তাহলে x-1 মিলছে, তাহলে উপরে কত আসে? 80। এই 80-র সাথে কে বসবে? এক্স পাশে গিয়ে বসবে, মানে কত হবে? 80x হবে। তারপর কি আছে? মাইনাস, এইটা এটা মিলছে, তারপর কার সাথে গুণ হবে? তার মানে 80-র সাথে x-1 গুণ হবে, তার জন্য মাইনাস রয়েছে, ব্যাকেট রয়েছে, তাই ব্যাকেটে রাখলাম পুরোটাকে, আর 4/1 লিখে দিলাম। এইবার আমরা কি করতে পারি দেখো, এইটা দিয়ে ভেতরে গুণ করো, এক্স এক্স গুণ করে কি হবে? এক্স স্কোয়ার, আর -1 আর এক্স গুণ করলে কত হবে? -x হবে। আর উপরে থাকছে আমাদের 80x থাকছে, আর -80x হচ্ছে, আর এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস কত? 80, 1 এর সাথে 80 গুণ করলে 80 হবে, সমান সমান কত? 4/1। এই মাইনাস আর এই প্লাস কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকছে? আমাদের উপরে পড়ে থাকছে যে 80 পড়ে থাকছে, আর নিচে কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কত? 4/1। তুমি যখন এই 4 দিয়ে 80-কে কাটবে, তখন কত লিখতে পারো? 4 কুড়ি কত? 80। এখানে 20, এখানে কত? 1। তাহলে এবার কোনাকুনি গুণ করো, 1 আর এইটা গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কত? 20। তার মানে আমরা আরেকটা স্লাইড লাগবে, লিখে আমরা লাস্ট লাইনটা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কত আসছে? 20। দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কত? 20। তারপরের লাইন কি করবো আমরা? পরের লাইন আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই প্লাসটা পাশে আসলে -20 সমান সমান 0। দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে এসেছে, বলছে এইটাই এইটাই সমাধান দেখো, কিন্তু আমরা এটাই উত্তর বই হিসাবে, কিন্তু একে আমরা সলভ করব। তাহলে আমরা 20-কে ভেঙে কত মেলাবো? কিছু নেই, মানে কত? 1, মানে -1 মেলাতে হবে। তাহলে প্রথম যখন 2 দিয়ে ভাঙো 10, 2 দিয়ে ভাঙলে কত? 5। তাহলে 5-এর থেকে যদি তুমি 4 বাদ দাও, 1 আসছে, আর 5 আর 4 গুণ করলে কত হবে? 20 হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি যে এক্স স্কোয়ার থাক, এই 1 এর জায়গায় কত লিখবো আমরা? 5 - 4, ব্র্যাকেটের বাইরে কত? এক্স মাইনাস কত? 20 সমান সমান কত? 0। পরের লাইন আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার পড়ে থাক, এটার পাশে গিয়ে বসবে 5x হবে,
আর এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস 4x হবে, মাইনাস কত 20 সমান সমান কত 0। এখান থেকে যদি তুমি দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, x কমন নিলে x মাইনাস 5 আসছে। আর এখান থেকে x এর সাথে কত আছে 4, 4 কমন নিলে x 4 থাকছে, আর 4 দিয়ে কে ভাগ করলে 4 5 20। কমন মানে তাকে ভাগ যেতে হবে। এবার এখান থেকে কত কমন আসছে, আমাদের x মাইনাস 5 কমন আসছে, আর কি পড়ে থাকছে x প্লাস 4 সমান সমান 0। তাহলে দেখো এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 5 সমান সমান 0, এবং আরটা কি লিখতে পারি x প্লাস 4 সমান সমান 0। তাহলে এখান থেকে তোমার আসছে যে x ইকুয়াল টু কত 5, আর এখান থেকে কত আসছে x ইকুয়াল টু মাইনাস 4। চিনির দাম কখনো নেগেটিভ হবে হবে না, যেহেতু x পজিটিভ মানে x ধনাত্মক, চিনির মূল্য কি পজিটিভ। তাহলে প্রতি কেজি চিনির মূল্য কত 5 টাকা। তাহলে আমরা কি লিখবো, প্রতি কেজি চিনির মূল্য 5 টাকা। প্রতি কেজি চিনির মূল্য কত 5 টাকা। এবার পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। বলছে এটা ইম্পর্টেন্ট, বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে 300 কিলোমিটার, মানে দুটো স্টেশন রয়েছে, এই একটা স্টেশন এই একটা স্টেশন। এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত রয়েছে, এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব রয়েছে 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, মানে একটা ট্রেন এ থেকে বিতে যাচ্ছে, সমবেগে যাচ্ছে এইভাবে। আর যখন ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার পার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগে। মানে কি, প্রথমবার কিছু বেগ নিয়ে যাচ্ছিল, মনে করো প্রথমবার 25 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, পরে কি বলছে ট্রেনটার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি, মানে পরের বার যখন যাচ্ছে দ্বিতীয়বার, তখন কি হবে, এই 25-এর থেকে আরো 5 বেশি, মানে কত হবে 25 প্লাস 5 মানে কত 30। তখন কি 2 ঘন্টা সময় কম লাগছে, কার তুলনায়, আগে যেটা নিচ্ছে তার তুলনায় 2 ঘন্টা সময় কম নিচ্ছে, আগের তুলনায় 2 ঘন্টা সময় কম নিচ্ছে। তাহলে দেখো এইটা আমরা এবার কি লিখতে পারি এখান থেকে, তাহলে এইটাকে যদি আমরা প্রথমবারটাকে x ধরি, প্রথমবার x ধরি, পরের বার তাহলে কত হবে x প্লাস 5 হবে। তাহলে প্রথমবার x ধরলে তার থেকে কত কিলোমিটার বেশি, 5 কিলোমিটার ঘন্টায়, এই যে ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার, মানে 5 কিলোমিটার পার আওয়ার, এটাকে কথায় লিখেছে। তাহলে x প্লাস 5 কিলোমিটার বেশি। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এটা মুছে দিচ্ছি, দেখো এইবার তাহলে প্রথমবার x হলে দ্বিতীয়বার কত হবে, দ্বিতীয়বার যখন যাচ্ছে তখন কত হচ্ছে x প্লাস 5। আর দূরত্ব আমরা একটা কনসেপ্ট লিখছি, যেখানে যে দূরত্ব সমান সমান তুমি যদি বেগ লেখো, তাহলে বেগ সমান সমান কি হয়, বেগকে আমরা ভি দিয়ে লিখি, বেগ সমান সমান কি হয় দূরত্ব, এটা ডি বাই সময়, এটা ফর্মুলা। বেগ সমান সমান কি দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে যদি তুমি সময় বের করো মানে টি বের করো, তাহলে এখান থেকে ফর্মুলাটা আসছে ভি ইকুয়াল টু কি ডি বাই টি। তাহলে এখান থেকে টি বের করলে কত হবে ডি বাই ভি। মানে তুমি যদি সময় বের করতে চাও তাহলে দূরত্বকে কি দিয়ে ভাগ করতে হবে, তার বেগ দিয়ে ভাগ করতে হবে, ভি দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমবার দূরত্ব প্রত্যেকটাই কত 300 করে, প্রথমবার কত হবে 300 বাই এক্স হবে, দ্বিতীয়বার কত লাগবে 300 বাই এক্স প্লাস 5। মানে প্রথমবার যখন তুমি এক্স কিলোমিটার পার আওয়ারে যাচ্ছ তখন তার সময় লাগছে 300 বাই এক্স, দ্বিতীয়বার কত হবে 300 বাই এক্স প্লাস 5। এই দুটোর মধ্যে কার বেগ বেশি, এর বেগ বেশি, এর বেগ বেশি জন্য এর সময় কম, এর বেগ কম মানে কি সময় বেশি। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত 2 ঘন্টা, মানে আগে যে সময় নেয় আর পরে যে সময় নেয় তাদের মধ্যে কত 2 ঘন্টা। মানে আগে যেতে তার যদি 6 ঘন্টা লাগতো আর পরে যেতে যদি তার 2 ঘন্টা কম লাগবে, মানে কি 4 ঘন্টা। তার মানে এদের ডিফারেন্সের মানে কত দেওয়া আছে 2, এদের ডিফারেন্সের মানে কত দেওয়া আছে 2 দেওয়া আছে। তাহলে আমরা এটা লিখবো, এটা হচ্ছে ফর্মুলা আকারে লিখে দিয়েছি। তাহলে আমরা এখানে লিখছি যে ধরি, কি লিখছি, ধরি প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে যাচ্ছে, তার মানে আমরা কি লিখতে পারি যে ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা ধরি ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার, মানে কি ট্রেনটার গতিবেগ ঘন্টায় এক্স কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় সে এক্স কিলোমিটার যায়। 5 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 ঘন্টায় সে 5 কিলোমিটার যাবে। বা যদি বলতাম 5 মিটার পার সেকেন্ড, বললে এরকম 5 মিটার পার সেকেন্ড, মানে সে 1 সেকেন্ডে 5 মিটার যায়, এটার মানে বোঝা যাচ্ছে কি বলা। তাহলে এখান থেকে ট্রেনটির গতিবেগ কত এক্স প্লাস 5 এক্স কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয়বার ট্রেনটির গতিবেগ কত বেশি হবে, ট্রেনটির গতিবেগ কত বেশি হবে এক্স প্লাস 5 কিলোমিটার।
মানে প্রথম স্টেশন থেকে যখন দ্বিতীয় স্টেশনে যাচ্ছে তখন কিছু বেগ থাকবে, আর ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, তাহলে এবার দেখো এখানে লিখছি আমরা যে 300 কিলোমিটার যেতে ট্রেনটির সময় লাগবে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে 300 কিলোমিটার যেতে ট্রেনের সময় লাগবে। কত লাগবে? 300 বাই এক্স, এত ঘন্টা, এত আওয়ার, 300 বাই এক্স আওয়ার। কি বলেছি? দূরত্বকে যদি তুমি ভি দিয়ে ভাগ করো, দূরত্ব কত? প্রথমে 300, প্রতিবারে 300, আর প্রথমবার বেগ কত? এক্স, তাহলে 300 বাই এক্স, তাহলে কত এসছে? 300 বাই এক্স। দ্বিতীয়বার আমরা কি লিখতে পারি দেখো, দ্বিতীয়বারে লিখছি দেখো, ট্রেনটির গতিবেগ এক্স প্লাস 5 কিলোমিটার বেশি, এক্স প্লাস 5 কিলোমিটার মানে কি? আবার ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার, এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার হলে 300 কিলোমিটার যেতে সময় লাগবে, 300 কিলোমিটার যেতে সময় লাগবে, কত লাগবে? 300 কিলোমিটার যেতে সময় লাগবে, সময় দাঁড়াও, সময় লাগবে, এটা ঠিক করে লিখে দিই। 300 কিলোমিটার যেতে সময় লাগবে 300 কিলোমিটার যেতে সময় লাগবে 300 বাই এক্স প্লাস 5 আওয়ার। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে কি বলছে? এই যে এখানে যে সময় আর এখানে যে সময়, এর তুলনায় এ মানে কার বেগ বেশি? এর বেগ কম, এর বেগ বেশি, ওর থেকে 5 বেশি, তাহলে এর সময় কম লাগবে, এর সময় বেশি লাগবে। কার সময় বেশি লাগছে? এর। কত ঘন্টা বেশি লাগছে? এর তুলনায় 2 ঘন্টা, মানে এটার থেকে এটা বাদ দিলে তার মান কত দাঁড়াবে? 2। এটার থেকে এটার মান বাদ দিলে তার মান দাঁড়াবে কত? 2। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এখানে একটা স্লাইড নিয়ে নিচ্ছি আমরা, স্লাইড নেই, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখছি, প্রশ্নানুসারে কত? 300, দেখো 300 বাই এক্স মাইনাস 300 বাই কত ছিল? এক্স প্লাস 5 যদি বাদ দাও, তাহলে এইটার থেকে এটার সময় কত ঘন্টা কম নেয়? 2 ঘন্টা কম নেয়। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এখান থেকে যদি তুমি লেখো যে 300, এক কাজ করে একবারে করে দাও, বারবার লেখার কি দরকার? এখানে আমরা কি করবো? এবার এলসিএম করব। তাহলে এলসিএম করলে কত আসছে? এক্স ইন্টু এক্স প্লাস 5, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5 হচ্ছে এলসিএম। এক্স এক্স মিলছে, তাহলে এই জিনিসটা এর সাথে কি অবস্থায় হবে? গুণ অবস্থায় থাকবে। তাহলে 300 থাকলো, আর ব্র্যাকেটে আমরা এক্স প্লাস 5 লিখলাম, মাইনাস এটা এটা মিলছে, এক্স এর পাশে গিয়ে বসবে, মানে কত হবে? 300 এক্স হবে। তাহলে কত আসছে? 300 এক্স। তাহলে এখানে আমাদের মান এখান থেকে কত আসছে? 300 এক্স সমান সমান 2/1 লিখে দিচ্ছি। তাহলে নিচেরটাকে তুমি প্রথমে গুণ করতে পারবা, অবশ্যই নিচেরটা গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার হবে, আর এর পাশে গিয়ে 5x বসে পড়বে, তাহলে এটা গুণ করলে কত হবে? 300x হবে, প্লাস 3 5 15, মানে 1500 হবে, মাইনাস সাথে কত হয়েছে? 300x সমান সমান কত? 2/1। তাহলে এইটা আর এইটা সেম আছে, কেটে দিলাম। তাহলে উপরে কত পড়ে থাকছে আমাদের? উপরে যে 1500 পড়ে থাকছে, আর নিচে কত পড়ে থাকছে? এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান কত? 2/1। 2 দিয়ে যদি এটাকে তুমি কাটো, তাহলে কত হবে? 75 দোকানে কত হয়? 150, আর সঙ্গে কত থাকবে? একটা জিরো থাকবে, 1। কোনাকুনি গুণ করো, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, মানে এক্স স্কোয়ার হবে প্লাস 5x সমান সমান, একের সাথে এটা গুণ করলে 750, এক্স স্কোয়ার প্লাস 5x, এটাই পাশে আসলে কি হবে? মাইনাস 750 সমান সমান কত? 0। তাহলে এই 750কে ভেঙে কত মেলাতে হবে? 5 মেলাতে হবে। তাহলে 750কে তুমি ভাঙো, কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে করো, 5 দিয়ে প্রথমে করার চেষ্টা করি। 5 দিয়ে করলে 5 15 কত হয়? 75, তারপর একটা জিরো আসবে। আবার 5 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? 30, 150। আবার 5 দিয়ে কাটলে কত হবে? 6, আর 2 দিয়ে করতে হবে 3। তাহলে দেখো এইটা যদি এভাবে করো, যে কি করছি আমরা এখান থেকে, যে 5 3 দোকানে 6, 5 ছক 30, আর 5 5 25, তাহলে এই দুটো গুণ করলে 25 হচ্ছে, আর এই তিনটা গুণ করলে কত আসছে? 30। তাহলে যদি 30 থেকে তুমি 25 বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে? 5, আর 30 আর 25 গুণ করলে কত হবে? 750। তাহলে এইবার যেই লাইনটা আমরা লিখছি সেটা ভালো করে দেখো,
আমরা যে লাইনটা লিখবো এখানে যা ছিল তাই এক্স স্কোয়ারের মতো ছিল থাক। এই 5-এর জায়গায় আমরা কত লিখবো? 30 মাইনাস 25। তাহলে আমরা এই 5-এর জায়গায় এটা কত লিখবো? 30 মাইনাস 25। তাহলে 30 লিখলাম, মাইনাস 25 লিখলাম, ব্র্যাকেটের বাইরে কত ছিল ওনার? এক্স ছিল, এক্স থাকবে, আর সঙ্গে কত ছিল? 750 মাইনাস 750 সমান সমান কত আসছে? 0। দেখো এই যে এরপরের লাইন আমরা কি করব? এখানে এক্স স্কোয়ার মতো থাক, এইটা এর পাশে আসবে, 30 এক্স হবে, আর মাইনাস 25 এক্স হবে, মাইনাস 750 সমান সমান 0। এইটা কত কমন আসছে? এক্স, তাহলে এক্স প্লাস কত? 30, আর মাইনাস 25 কমন নিয়ে নাও, 25 কমন নিলে কি পড়ে থাকছে? এক্স মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, 25 দিয়ে ভাগ করলে কত হবে? 30 সমান সমান 0। তাহলে দেখো এখান থেকে কত কমন আসছে? এক্স প্লাস 30 কমন আসছে, আর এখানে কত পড়ে থাকছে? এক্স মাইনাস 25 সমান সমান কত? 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 30 সমান সমান 0 লিখবো, এবং এক্স মাইনাস 25 সমান সমান কি লিখবো? 0। তাহলে এখান থেকে এক্স এর মান এই প্লাসটা পাশে গেলে কি হবে? 30। আর গতিবেগ কখনো কি হবে? নেগেটিভ হবে না। তাহলে এটা কি হবে? স্পিড কখনো এখানে কি নেগেটিভ হবে না, তাহলে যেহেতু ধনাত্মক, তাহলে এখান থেকে এক্স এর মান বের করলে কত হবে? 25। তাহলে ট্রেনটির গতিবেগ কত ঘন্টায়? 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা লিখবো অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায়, ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ, দাঁড়াও এটা ঘন্টাটা ভুল লেখা হচ্ছে, বোঝা যাচ্ছে না। ট্রেনটির গতিবেগ ঘন্টায়, এরপরে লেখাটা একটু অসুবিধা, ঘন্টায় কত? 25 কিলোমিটার পার আওয়ার, আর পরেরটা কত হবে? 25 প্লাস 5 মানে 30 কিলোমিটার পার আওয়ার। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দাঁড়াও সরি মাইক খুলে গেছে। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, 4 নম্বর, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেন 336 টাকায়, ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কি সেলিং প্রাইস বলে, কত দেওয়া আছে? 336 টাকা। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ। মানে এখানে লাভ পার্সেন্টেজ কত দেওয়া আছে? যেই যেই টাকায় ঘড়িটা কিনেছে, মনে করো তুমি 300 টাকায় ঘড়িটা কিনেছো, তাহলে তোমার লাভ কত হবে? ওই 300-র ওপরে 300%। মানে কি, ধরলাম ঘড়িটার ক্রয় মূল্য মানে সিপি কত? 300 টাকা ধরে নিলাম, তাহলে তোমার প্রফিট পার্সেন্টেজ মানে লাভ কত হবে? লাভ কত হবে? লাভ হচ্ছে এই 300-র ওপরে কত হবে? 300%। এই 300-র ওপরেই কত হবে? 300%। বোঝা যাচ্ছে কি বললাম? এইটার মানে এইটা, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ। এবার যদি আমরা এক্স টাকা ধরি, এটাকে এটাকে ধরলাম এক্স টাকা, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? এক্স এর ওপরে, ক্রয় মূল্যের ওপরেই প্রফিট বেরোয়, তাহলে এক্স এর ওপরে কত হবে? X%। বোঝা যাচ্ছে কি বললাম? এক্স এর ওপরে কত হবে? X%। তাহলে এখানে দেখো এইগুলো লাগবে না, আমরা এগুলো লিখবো এখানে বোঝার জন্য, এখানে লিখেছি। এবার দেখো কি করছি, তাহলে কালিটা একটু চেঞ্জ করে নিই, অন্য কোনো কালি নেওয়ার চেষ্টা করি, এটা নিই। দেখো, তাহলে আমরা কি লিখছি? ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা, আমরা কি লিখবো? ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। কি ধরে নিলাম? যে ঘড়িটির ক্রয় মূল্য কত? এক্স টাকা। তাহলে যদি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা, দাঁড়াও আবার ইয়ে পড়ে গেছে, দেখো ঘড়িটির ক্রয় মূল্য কত? এক্স টাকা ধরেছি, তাহলে লাভ কত হবে? তাহলে আমরা কি লিখবো? লাভ। লাভ কত হবে? লাভ কার উপরে বলেছি? লাভ সময় সবসময় ক্রয় মূল্যের উপরে বের করে।
ক্রয় মূল্য পড়বে লাভ ইন্টু কত পার্সেন্ট লাভ হবে, এ যা তার পার্সেন্ট, মানে এক্স এর এক্স পার্সেন্ট, এত টাকা লাভ। তাহলে এইটা এক্স ইন্টু এত টাকা। এই পার্সেন্টেজ মানে কত, পার্সেন্টেজ মানে কত 1/100, পার্সেন্টেজ মানে কত 1/100, তাহলে নিচে 100 আসবে। তাহলে এক্স এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার বাই 100, এত টাকা। এই পার্সেন্টেজের ভ্যালু কত হয়, 1/100 হয়, 100 নয় 1/100, তাহলে এক্স স্কোয়ার। তাহলে আবার বিক্রয় মূল্য কি করে বের করবো, তাই তো? তাহলে বিক্রয় মূল্য দেখো, তাহলে বিক্রয় মূল্যটা আমরা কিভাবে বের করছি, তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করছি। বিক্রয় মূল্য সমান সমান, বিক্রয় মূল্য কি করে বের করে, ধরো কোনো জিনিস তুমি 100 টাকায় কিনেছো, সেটাকে 20 টাকা লাভ করে বিক্রি করবা, তাহলে টোটাল 20 টাকা লাভে বিক্রি করছো, তাহলে কত টাকায় বিক্রি করছো, 100 প্লাস 20, এটাই তোমার সেলিং প্রাইস, মানে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্য প্লাস লাভ। বিক্রয় মূল্য মানে কি, ক্রয় মূল্য প্লাস লাভ, ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য এখানে কত দেয়া আছে, এক্স টাকা, লাভ কত দেয়া আছে, এক্স স্কোয়ার বাই 100। এই লাইনটা পরের স্লাইডে লিখছি। তাহলে দেখো এখান থেকে যে লাইনটা এসছে, সেই লাইনটার পরের স্লাইডটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা পরের স্লাইডে কি লিখতে পারি, ক্রয় মূল্য কত, এক্স টাকা, আর লাভ কত এসেছিল, এক্স স্কোয়ার বাই কত 100, এত টাকা। এটা কি এসছে, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, যে এই সেলিং প্রাইসের মানটাই কত দেওয়া আছে, মানে এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 100, এর মান কত দেওয়া আছে, 336 টাকা। এর মান কত দেওয়া আছে দেখো, 336 টাকায়, যে ঘড়িটি বিক্রি করে কত, 336 টাকায়। তাহলে এখান থেকে এবার এলসিএম করো, এলসিএম করলে কত আসছে, নিচে 100 আসছে, নিচে 100 আসলে 1 থাকলে এলসিএম ধরে ডাইরেক্ট গুণ হয়, মানে 100 এক্স হবে, আর এইটা এটা মিলছে, ওপরে যা আছে তাই এক্স স্কোয়ার হবে, সমান সমান কত, 336/1। তাহলে এইটাকে আমরা সাজিয়ে লিখছি, এটাকে কি লিখতে পারি, এই কোনাকুনি গুণ করে এক্স স্কোয়ার, আগে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 100 এক্স সমান সমান, এটা গুণ করলে কত হবে, 336, তারপরে কটা জিরো আসবে, দুটো জিরো। পরের লাইন আমরা কি লিখতে পারি, এখানে এক্স স্কোয়ার রাখছি, এখানে 100 এক্স থাকছে, আর এই প্লাসটা যখন এই পাশে আসবে তখন কি হবে, মাইনাস 336, দুটো জিরো সমান সমান কত, জিরো। এইবার আমাদের কাজ কি, এই জিনিসটাকে ভেঙে কত মেলাতে হবে, আমাদের 100 মেলাতে হবে, কত মেলাতে হবে, 100। তাহলে এইটাকে আমরা ভাঙছি, এটাকে আমরা কিভাবে ভাঙছি দেখো, ছোট করে ভাঙার চেষ্টা করবো, 336কে ভাঙবো, আর সঙ্গে কত আসছে, দুটো জিরো মানে 100, সঙ্গে কত আছে 100, তাহলে 100কে ভাঙবো। তাহলে 100কে ভাঙলে কত লিখতে পারি, 50, আর কত 2 দিয়ে ভাঙলে 25, আর 5 দিয়ে 5 5 25, 2 দিয়ে ভাঙলে 16 দোকানে কত হয়, 32, আর 1 আর 2 মানে 8 দোকানে 16, আবার 2 দিয়ে ভাঙছি, 4 দোকানে কত হবে, 8 দোকানে 16, 4 দোকানে 8, আবার 2 দিয়ে ভাঙো, কত হবে, 4 দোকানে 8, 2 আর 2 দোকানে 4, আবার 2 দিয়ে ভাঙলে কত হবে, 21, 21 দোকানে 42, আর 3 দিয়ে ভাঙলে 3 7 21, এটা। তাহলে দেখো এখানে আমার মেলাতে হবে 100, আমি কি করছি দেখো ভালো করে, আমরা চেষ্টা করছি যে এটা 5 দোকানে 10, আর 10 দোকানে কত 20, এই তিনটে, আর এইটা গুণ করলাম, তাহলে কত আসছে, এখানে 20 আর 7 মানে 140 আসছে, এটা। আর বাকিগুলো গুণ করছি, বাকিগুলো 15, এখানে 5 রয়েছে, 5 আর 3 গুণ করলে 15, 15 আর 2 গুণ করলে কত, 30, 30 আর 2 গুণ করলে কত, 60, 60 আর 2 গুণ করলে কত, 120, 120 আর 2 গুণ করলে 240। তার মানে তুমি যদি 240 থেকে 140 বাদ দাও, তাহলে কত আসছে, 100 আসছে। আর এই দুটো গুণ করলে কত হবে, 33600। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, যে এক্স স্কোয়ারের মতো থাক, এই 100 জায়গায় আমরা লিখবো 240 মাইনাস 140, ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস কত, 33600 সমান সমান 0। পরের লাইন কি লিখছি, এক্স স্কোয়ার পড়ে থাকছে, এটা এর পাশে আসবে, মানে 240 এক্স হবে, মাইনাস কত হবে, 140 এক্স হবে, মাইনাস কত হবে, 33600 সমান সমান 0। পরে একটা স্লাইড লাগবে, আবার দেখো পরে যে লাইনটা আসছে, তাহলে আমরা সেই লাইনটাকে লেখার চেষ্টা করছি, কি আসছে, এখান থেকে কত কমন আসছে, এক্স কমন আসছে, এই দুটোর মধ্যে থেকে কত কমন, এক্স। তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকছে, এখানে একটা এক্স পড়ে থাকছে, আর ওখানে একটা 240 পড়ে থাকছে, মাইনাস। এখানে কত কমন আসছে, 140 কমন যাবে, 140, তাহলে মাইনাস 140 কমন নিয়ে নাও, তাহলে এক্স, তাহলে এখান থেকে এক্স চলে গেল, এখান থেকে 140 কি পড়ে থাকছে, এক্স, আর এই মাইনাস আনসে কি হবে, প্লাস, আর 140 দিয়ে যখন এখানে ভাগ করবা তখন কত পাবা, 240 পাবা। তাহলে এক্স প্লাস কত আসছে, 240 সমান সমান 0।
এইবার এখান থেকে কত কমন আসছে? এখান থেকে আমাদের এক্স প্লাস 240 কমন আসছে। আর কি কমন আসছে? এক্স মাইনাস 140 সমান সমান কি 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় মানে এক্স প্লাস 240 সমান সমান 0 লিখবো, এবং আরেকটা কি লিখতে পারি? এক্স মাইনাস 140 সমান সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা লিখি যে এক্স সমান সমান প্লাসটা পাশে গেলে মাইনাস 240, ঘড়ির ক্রয় মূল্য কখনো নেগেটিভ হবে না। তাহলে যেহেতু এক্স কি দেওয়া আছে? ধনাত্মক। আর এখান থেকে এক্স সমান সমান কত লিখতে পারি? মাইনাস টু পাশে গেলে 140। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হচ্ছে? 140 টাকা। তাহলে আমরা লিখবো অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান সমান কত? 140 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য কত দেওয়া আছে? 140 টাকা। পরে কোশ্চেন দেখো 5 নাম্বার কি বলছে। 5 নাম্বার বলছে যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব আসতে 10 ঘন্টা সময় লাগে। মানে কি? তুমি যদি একটা নদী এখানে আঁকো, স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল জানতে হবে। দেখো স্রোতের অনুকূল মানে কি? এই নদী রয়েছে, নদীর বেগ যেদিকে, মানে নদীর বেগ যদি এদিকে হয় আর নৌকার বেগও যদি এদিকে হয়, মানে নদী যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, একই বেগ একই দিকে যাচ্ছে, তখন তাকে কি বলে? স্রোতের অনুকূলে বলে। আর প্রতিকূলে কখন হবে? যখন গিয়েছো এবার ফিরে আসার সময় তোমার কি আসতে হবে? প্রতিকূলে। প্রতিকূলে মানে কি? নৌকার বেগ আর স্রোতের বেগ কি হবে? আলাদা। নৌকার বেগ আর স্রোতের বেগ কি হবে? আলাদা। তাও এদিকে আসবে, মানে কি? নৌকার বেগটা স্রোতের বেগ থেকে বেশি, তবেই তো এই পাশে আসবে, নাহলে তো স্রোতের বেগে হলে এদিকে চলে যেত। তাহলে কি বলছে দেখো, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, মানে স্রোতের বেগ কত দেওয়া আছে? 2 কিলোমিটার পার আওয়ার। রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার, মানে যার সময় 21 কিলোমিটার গেছে, তাহলে আসার সময় সে 21 কিলোমিটারই আসবে। গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা নয়, মানে গিয়ে আসছে দুবার, মানে গিয়েছে এবং আসছে দুজন মিলে, দুবার মিলে কত ঘন্টা সময় লাগছে? 10 ঘন্টা সময় লাগছে। দুটো মিলে কত সময় লাগছে? 10 ঘন্টা সময় লাগছে। তাহলে এখানে দেখো স্থির জলে নৌকার বেগটা আমরা লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ধরি, স্থির জলে স্থির জলে নৌকার বেগ। স্থির জল মানে কি? যখন স্রোত নেই, নৌকার বেগ। স্থির জলে নৌকার বেগ কত? এক্স ধরলাম, কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার বেগ। তাহলে স্রোতের অনুকূলে কত হবে? স্রোতের অনুকূলে নৌকার বেগ। স্রোতের অনুকূল মানে কি? যেই বরাবর স্রোত সেই বরাবর নৌকা, মানে যেই বরাবর স্রোতের দিকে নৌকা যাচ্ছে, তাহলে স্রোতের দিকে নৌকা গেলে কি হবে? যোগ হয়ে যায়। তাহলে এক্স প্লাস কত হবে? স্রোতের বেগ কত? 2, তাহলে এক্স প্লাস 2 এত কিলোমিটার পার আওয়ার হবে। এই বরাবর নৌকা যাচ্ছিল আর এই বরাবর স্রোত। আর প্রতিকূলে কি হবে? এই বরাবর, যদি এই বরাবর নৌকা আসে আর এই বরাবর স্রোত, মানে দেখো বেগ দুটো আলাদা ডাইরেকশন, তাহলে এটা কত হবে? এক্স মাইনাস 2 হয়। তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি? যে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? এক্স মাইনাস 2 হবে কিলোমিটার পার আওয়ার। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আমরা কি জানি? আমরা সময় সমান সমান কি বের করেছিলাম? সমান সমান আমরা জানি সময় কিভাবে বের করতে হয়? দূরত্ব বাই বেগ। তাহলে প্রথমবার দূরত্ব কত আছে? 21। বেগ কত প্রথমবার? এক্স প্লাস 2। দ্বিতীয়বারে কত হবে? 21 বাই কত হবে? এক্স মাইনাস 2। তাহলে প্রথমবার টাইম এটা লাগছে, দ্বিতীয়বার টাইম এটা লাগছে, তাহলে টাইম, এই দুটো টাইমের যোগফলে কত আছে? 10। তাহলে ওটা লিখবো না, ডাইরেক্ট প্রশ্ন অনুসারে লিখবো, এইটা বোঝার জন্য। তাহলে এইটা আমরা মুছে দিচ্ছি, এটুকু লাগবে না, তাহলে এইটুকু আমাদের লাগছে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে প্রশ্নানুসারে কি লিখতে পারি? 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 সমান সমান কত দেওয়া আছে? 10 ঘন্টা। সমান সমান কত দেওয়া আছে? 10 ঘন্টা। তাহলে এখানে এলসিএম করতে হবে। তাহলে এলসিএম করার জন্য আমরা ওই সাইডে যাচ্ছি। তাহলে কি আসছে নিচে? দেখো নিচে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 এলসিএম করতে হবে, এক্স প্লাস 2 হবে আর এক্স মাইনাস 2 হবে, দুটোই হবে। তাহলে নিচে আসছে আমাদের এক্স প্লাস 2 আর কত? এক্স মাইনাস 2। এবার ভালো করে দেখো, এক্স প্লাস 2 মিলছে, তাহলে কোনটা উপরে যাবে? 21-এর সাথে এক্স মাইনাস 2। তাহলে 21-এর সাথে কত আসবে? এক্স মাইনাস 2। 21 ব্যাকেটে লিখবো এক্স মাইনাস 2 প্লাস ছিল
এবার পরেরটায় দেখো এক্স মাইনাস টু মিলছে, তাহলে 21-এর সাথে কোনটা যাবে? এক্স প্লাস টু। তাহলে পরেরটায় 21-এর সাথে আসবে কত? এক্স প্লাস টু সমান সমান কত আছে? 10। নিচেরটা দেখো কি আসছে, এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মানে এরম থাকলে এরম লেখা যায়, অথবা এরম থাকলে এরম লেখা যায়। তাহলে এরম আছে, তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। তাহলে কত লিখছি? এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে কত? 4। একবার লিখে দিলাম, টু স্কোয়ার মানে কত? 4। তাহলে ওপরে কি আসছে দেখো, 21 হচ্ছে, আর 21 দোকানে 42, মাইনাস 42 হচ্ছে, প্লাস কত পড়ে থাকছে? 21 আর 21 দোকানে কত? 42 সমান সমান কত? 10/1। কোনটা কোনটা কাটছে দেখো, এই 42 প্লাস 42 মাইনাস 42 কেটে গেল। তাহলে ওপরে আসছে 21x, আর 21x যোগ করলে কত হবে? 42x। আর নিচে কত পড়ে থাকছে? এক্স স্কোয়ার মাইনাস 4 সমান সমান 10/1 সমান সমান কত আসছে? 10/1। এইবার এটাকে আমরা আরো একটু ছোট করে নিই। 2 দিয়ে কাটলে 5, আর 2 দিয়ে কাটলে 21 দোকানে 42। তাহলে ওপরে 21x আছে, তাহলে এটা কোনাকুনি গুণ করে নিচ্ছি। তাহলে 5 দিয়ে যখন এটা গুণ করবা, তাহলে 5x স্কোয়ার হবে, মাইনাস 4×5 20 সমান সমান 1 এর সাথে এটা গুণ করলে কত হবে? 21x। পরের লাইনে আমরা কি করছি দেখো, 5x স্কোয়ার এখানে পড়ে থাক, এই প্লাস 21x এই পাশে আসলে মাইনাস 21x হবে, আর মাইনাস কত পড়ে থাকছে? 20 সমান সমান কত? 0। এইবার আমাদের কাজ কি? 20 আর এই 5 গুণ করে কত মেলাতে হবে? 21। 20 আর 5 গুণ করে কত মেলাতে হবে আমাদের? 21 মেলাতে হবে না? 20 আর 5 গুণ করে আমাদের কত মেলাতে হবে? 21। তাহলে এখানে দেখো 20 আর 5 গুণ করে কত আসছে? 100 আসছে। আর 5 কত? 100। 5×5 কত? 5 দিয়ে 4×5 কত? 20। তাহলে 5×5 কত? 25 মাইনাস কত? 4। 25 থেকে 4 বাদ দিলে কত? 21। আর 25 আর 4 গুণ করলে 100। তাহলে এখানে এবার এখানে আমাদের 5x স্কোয়ার পড়ে থাক, এই 21x এর জায়গায় আমরা 21 এর জায়গায় আমরা কি লিখবো? 25 মাইনাস 4 ব্র্যাকেটের বাইরে x ছিল মাইনাস কত? 20 সমান সমান 0। দেখো লাস্ট যেটা লাইন এসছে সেটা, এখানে 5x স্কোয়ার আছে থাক, আর এইটা এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস 25x হবে। তারপর দেখো পরের লাইনে দেখো কি করছে, এই মাইনাস আর এই মাইনাস কি করবে? প্লাস হবে, প্লাস 4x হবে। তাহলে মাইনাস এনেছে কি করছে? প্লাস 4x হলো। আর কি মাইনাস কত? 20 সমান সমান কত আসছে? 0। এখান থেকে কত কমন আসছে দেখো, এখান থেকে কমন আসছে তোমার 5x কমন নাও। তাহলে কি পড়ে থাকছে? x। এই 5 দিয়ে একে ভাগ করলে 5×5 25। এখান থেকে কত কমন যাবে? x এর সাথে 4 আছে, 4 কমন নিয়ে নাও। তাহলে x আর 4 দিয়ে একে ভাগ করলে 4×5 20 সমান সমান কত আসছে? 0। এইবার এখান থেকে কোনটা কমন আসছে তোমার? x মাইনাস 5 কমন। আর কি পড়ে থাকছে? 5x প্লাস 4 সমান সমান কমন। এবার দুটো রাশির গুণফল x মাইনাস 5 সমান সমান 0, এবং আরেকটা লাইন আমরা কি লিখতে পারি? 5x প্লাস 4 সমান সমান 0। তাহলে এখান থেকে যদি তুমি 5x বের করো, তাহলে প্লাসটা পেশে গেলে মাইনাস, তাহলে এখান থেকে x কত হবে? -4/5। আর মাইনাস মান নেবো না, নৌকার বেগ কখনো মাইনাস হবে না। তাহলে এখানে কি হবে? x = +v। তাহলে এখান থেকে x এর মান কত আসছে আমাদের? x = 5 আসছে। তার মানে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ কত? 5 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা কি লিখবো? স্থির জলে নৌকার বেগ 5 কিলোমিটার/আওয়ার। স্থির জলে নৌকার বেগ কত এসছে? 5 কিলোমিটার/আওয়ার। পরে কোশ্চেন দেখো 6 নাম্বার কি বলছে, এটাও ইম্পর্টেন্ট। বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। কার বেশি সময় লাগছে? মহিম আর মজিদ। তুমি যদি এখানে লেখো, আমরা লিখলাম মহিম একটা, আর একটা লিখলাম মজিদ। কার বেশি সময় লাগছে? 3 ঘন্টা সময় কার লাগছে? মজিদের। বলছে মহিম অপেক্ষা, মহিমের তুলনায় মজিদের, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা, মানে মজিদের 3 ঘন্টা সময় কি লাগছে? বেশি লাগছে। তাহলে মজিদের 3 ঘন্টা সময় যদি বেশি লাগে, মহিম অপেক্ষা মহিমের তুলনায় মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তার মানে কি? মহিমের যদি 6 ঘন্টা লাগে, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি। 3 ঘন্টা বেশি কার লাগছে? মজিদের। তাহলে 6 + 3 মানে 9 ঘন্টা। আগেরটার মতো সেম, যদি এটা এক্স হয় তাহলে এটা কত হবে? x + 3। তাহলে কত ঘন্টা বেশি নিচ্ছে? ওর থেকে x + 3 ঘন্টা বেশি
বেশি নিচ্ছে। কে বেশি নিচ্ছে এই কাজটা করতে? দেখো এই কাজটা বেশি করতে কে নিচ্ছে? মজিদ অপেক্ষা। বলছে মহিম অপেক্ষা মজিদ 3 ঘন্টা, মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগছে। 1 মিনিট দাঁড়াও, এই বইয়ে অঙ্কটার ঠিক লেখা আছে না দেখো। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখে নিচ্ছি দেখো, ধরি মহিমের একা, আমরা কি লিখবো? ধরি মহিম কাজটি করে x ঘন্টায়। আমরা লিখছি মহিমের কাজটি করতে x ঘন্টা সময় লাগে। মহিমের কাজটি করতে মহিমের কাজটি করতে x ঘন্টা সময় লাগে। x ঘন্টা সময় লাগে। মহিমের কাজটি করতে x ঘন্টা সময় লাগে, বা মহিমের কাজটি করতে x ঘন্টা সময় লাগে, অথবা মহিম কাজটি করে x ঘন্টায়। এটা সবচেয়ে বেস্ট লাগছিল। কোনটা? মহিম কাজটি করে x ঘন্টায়। তাহলে আমরা এটা লিখি। তাহলে আমরা লিখবো মহিম কাজটি করে x ঘন্টায়। কি লিখছি দেখো, মহিম কাজটি করে x ঘন্টায়। তাহলে লিখছি মহিম কাজটি করে x ঘন্টায়। এত ভুল হচ্ছে লেখা এখানে। কত ঘন্টায়? x ঘন্টায়। তাহলে x ঘন্টায়। মহিম কাজটি করে কত? x ঘন্টায়। মহিম কাজটা করে কত? x ঘন্টায়। তাহলে মজিদ কাজটি করে কত ঘন্টায়? তাহলে আমরা লিখবো মজিদ কাজটি করে x প্লাস 3 ঘন্টায়। ওর থেকে 3 ঘন্টা বেশি, x প্লাস 3 মহিম কাজটি করে কত? x ঘন্টায়। আর মজিদ করে কত? x প্লাস 3 ঘন্টায়। এইবার আমরা দেখো এখানে পুরোটা না লিখে অন্যভাবে করার চেষ্টা করছি, যে পুরো কথা না লিখে, যে x ঘন্টায় মহিম কাজটির 1 অংশ করে, মানে x ঘন্টায় মহিম কাজটির কত করে? 1 অংশ করে। তাহলে x ঘন্টায় 1 অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 1/x অংশ। 1 ঘন্টায় কত করবে? 1/x অংশ। একইভাবে মজিদেরটাও লিখতে পারি যে x প্লাস 3 ঘন্টায় মজিদ কাজটির 1 অংশ করে। তাহলে 1 ঘন্টায় সবসময় 1 অংশে বের করতে হবে। 1 ঘন্টায় কত করবে? এক্স প্লাস 3। আর দুজনা মিলে, মানে যখন দুজন মিলে করছে তখন 2 ঘন্টায় কাজটি শেষ করে, মানে 2 ঘন্টায় কাজটি 1 অংশ করে দুজন মিলে। তাহলে 1 ঘন্টায় কত করবে? 1/2। তার মানে কি টোটাল কাজ কোনটা? এইটা প্লাস এইটা, দুজনে একসঙ্গে যোগ করবা, তখন তার মান কত পাচ্ছি? 1/2, মানে 1/x প্লাস 1/x প্লাস 3 সমান সমান 1/2। তাহলে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে, এগুলো আর লিখছি না বাংলা এত, তাহলে আমরা লিখবো, ডাইরেক্ট লিখছি প্রশ্নানুসারে। তাহলে দেখো প্রশ্নানুসারে কি লিখতে পারি? 1/x প্লাস 1/x প্লাস 3, যেটা সমান সমান কত? এই 2 ঘন্টা আছে, তার উল্টে দাও, 1/2 করে দাও। তাহলে এখান থেকে দেখো এদের এলসিএম নাও, কত আসবে? x ইন্টু এক্স প্লাস 3 হবে এলসিএম। তাহলে এক্স এক্স মিলছে, ওপরে কি পড়ে থাকছে? এক্স প্লাস 3। আর এটা মিলছে, ওপরে কি আছে? 1 এর সাথে এক্স গুণ করলে কত হবে? এক্সই হবে। আর এদিকে কত আসছে? 1/2। পরের লাইনে কি করতে পারি দেখো, পরের স্লাইড নিয়ে নি। বাহ, নিচে কত আসছে? এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস 3x, নিচে আসছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 3x। উপরে কত আসছে? এক্স এক্স যোগ করে 2x প্লাস 3, 2x প্লাস 3 সমান সমান, এদিক কত আছে? 1/2। কোনাকুনি গুণ করো, 1 এর সাথে গুণ করলে এটাই হবে, মানে এক্স স্কোয়ার প্লাস 3x হবে। আর 2 দিয়ে গুণ করলে 2 দুকানে 4, 4x প্লাস 3 দুকানে 6। পরের লাইন আমরা কি করছি? এক্স স্কোয়ার প্লাস 3x, এইটার পাশে আসলে মাইনাস 4x, আর প্লাসটার পাশে আসলে -6 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার, 4x থেকে 3x বাদ দিলে -x হবে, -6 হবে সমান সমান 0। তাহলে এবার 6কে ভেঙে কত মেলাতে হবে? 1, মানে -1 মেলাতে হবে। 6কে ভেঙে কত মেলাতে হবে? তাহলে -1। তাহলে 6কে ভাঙো, 3 দুকানে 6। তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে কত? 1, আর 3 দুকানে 6। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় 1 এর জায়গায় কত লিখবো? -3 - 2, ব্র্যাকেটের বাইরে x -6 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত আসছে? 3x, আর মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 2x -6 সমান সমান 0।
তাহলে এখান থেকে দেখো কত কমন আসছে, আবার ফ্লোতে ভুল লিখে ফেলেছে এখানে, দেখো কত কমন আসছে, এই দুটোর থেকে এক্স কমন আসছে, এক্স কমন নিলে কি পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি। এখানে কত কমন আসছে, টু কমন আসছে, টু কমন নিলে কি হবে এক্স, তিন দুকানে ছয় মাইনাস থ্রি সমান সমান জিরো। এই দুটো থেকে কত কমন আসছে এক্স মাইনাস থ্রি, আর কি পড়ে থাকছে এক্স প্লাস টু সমান সমান কি জিরো। তাহলে একটা স্লাইড নিয়ে নাও আবার। তাহলে এখানে আসলো যে এক্স মাইনাস থ্রি, কোনটা কোনটা আসছে দেখো, এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো, আর এটা কত লিখতে পারি এক্স প্লাস টু সমান সমান জিরো। এখান থেকে যদি তুমি এক্স ইকুয়াল টু লেখো তাহলে মাইনাস থ্রি এর পাশে গেলে প্লাস থ্রি, আর এখান থেকে এক্স সমান সমান প্লাস টু এর পাশে গেলে কি হতে হবে মাইনাস টু, এই মানটা কি হবে নেবো না, পজিটিভ নয় নেগেটিভ এসছে, তাহলে আমরা কি লিখবো যেহেতু এক্স পজিটিভ, মানে কি কাজ কখনো কি ঘন্টা কখনো নেগেটিভ হবে, হবে না। তাহলে এখানে কি লিখছে আমাদের অ্যান্সার কত আসছে এক্স ইকুয়াল টু থ্রি, তার মানে আমরা কি লিখবো যে মহিম, ধরেছিলাম এক্স কোনটা মহিম, তাহলে মহিম কাজটি করে 3 ঘন্টায়, মহিম কাজটি করে 3 ঘন্টায়। পরে কোশ্চেন আসো দেখো, সাতেরটা বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমি একক লিখলাম, দশক লিখলাম, মনে করো আমি 23 লিখেছি, সংখ্যা 23, অ্যাকচুয়ালি এর এক্সপেনশন কি করে লিখবো, 2 ইন্টু দশকের সাথে 10 গুণ প্লাস এককটা যোগ। মনে করো তুমি শতক লিখলে, এখানে 300, এখানে 4 লিখলে, তাহলে এটা কি লিখবো শতকের সাথে 100 গুণ প্লাস দশকের সাথে 10 গুণ প্লাস 3, এটা এইভাবে সংখ্যা তৈরি করতে হয়। তাহলে কিভাবে সংখ্যা তৈরি করতে হয় এইভাবে। এইবার এখানে কি বলছে যে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6, একক স্থানীয় অঙ্কটা ওর দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6, মানে একক আর দশক লেখো, ওর দশক স্থানীয় অঙ্ক যদি 6 হয়, 6 লেখাই আছে, 6 বাদ দাও, ঠিক আছে 6 ধরুন, 6 বাদ দিয়ে অন্য কিছু দিয়ে বলছি, দশক স্থানীয় অঙ্কটা ওর ভাবো 2, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে 2 প্লাস 6, ওর থেকে 6 বেশি, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে এক্স প্লাস সিক্স। পারি লিখতে এটা। তাহলে আমরা এখানে লিখছি, ধরি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এটা সংখ্যা না কিন্তু এগুলোকে অঙ্ক বলে, ডিজিট বলে। দশক স্থানীয় অঙ্ক কত, সংখ্যা কোনটা এই যে 423, আর এইগুলো সব কি ডিজিট বা অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক কত ধরলাম আমরা, দশক স্থানীয় অঙ্ক কত ধরেছি এক, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, একক স্থানীয় অঙ্ক ওর থেকে 6 বেশি, তাহলে এক্স প্লাস সিক্স, বোঝা গেছে এক্স প্লাস সিক্স। তাহলে সংখ্যাটি কত হবে তাই বলো, তাহলে সংখ্যাটি কি করে বের করবো, অতএব সংখ্যাটি হবে, সংখ্যা কি করে বের করে দশকের সাথে 10 গুণ, দশক কোনটা এই যে, দশকের সাথে 10 গুণ, 10 গুণ করলাম, প্লাস একক কি হবে যোগ হয়ে বসবে, এই যোগ, তাহলে কত আসছে এটা 10x প্লাস এক্স প্লাস সিক্স, মানে কত আসছে 10x আর x যোগ করলে 11x প্লাস সিক্স। তাহলে আমাদের সংখ্যাটি কত আসছে 11x প্লাস সিক্স, সংখ্যাটি কত আসছে 11x প্লাস সিক্স। বোঝা আছে কি বললাম। এইবার কি বলেছে উনি, যে অঙ্কটা পড়বো তার আগে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, দেখো স্লাইড নিয়ে আমরা প্রশ্ন অনুসারে লিখে নিই। প্রশ্ন অনুসারে কি বলছে, বলছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয় কোনটা কোনটা এক্স আর এক্স প্লাস সিক্স, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল করো এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, গুণ করলাম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি কত এই যে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যা কত এসছে আমাদের, সংখ্যা এসছে 11x প্লাস, 11x প্লাস কত ছিল দেখো 11x প্লাস কত 6, হ্যাঁ 11x প্লাস সিক্স। এই যে অঙ্ক, এই যে সংখ্যা, এর থেকে যদি তুমি 12 কম করো তাহলে এই দুটো সমান হয়, ওই কথাটার মানে এই যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, মানে হিডেন রয়েছে যে অঙ্কদ্বয়ের গুণফল সমান সমান সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফল আর সংখ্যাটির থেকে যদি 12 বাদ দাও তাহলে এই দুটো সমান সমান হবে। তাহলে আমরা তাই করেছি, অঙ্কদ্বয়ের গুণফল করেছি সমান সমান কি সংখ্যাটির থেকে 12 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দুটো সমান লিখেছি। তারপরের লাইন আমরা কি লিখতে পারি, এটা গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর এটা এর পাশে আসবে 6x হবে, এটা কত আসছে 11x থাকছে, আর 12 থেকে 6 বাদ দিলে -6 হবে,
তাই তো 12 থেকে 6 বাদ দিলে 6, আর 12-র আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস। তারপরে কি লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার প্লাস 6x থাক, আর 11x এর পাশে আসলে মাইনাস 11x হয়, আর মাইনাস এর পাশে আসলে প্লাস 6 হয় সমান সমান 0। পরের লাইনগুলো আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার 11x থেকে 6x বাদ দিলে 5x, বড় আগে কি রয়েছে মাইনাস, প্লাস কত 6 সমান সমান 0। 6কে ভেঙে কত মেলাতে হবে আমাদের, 3 দুগুণে 6, 5 মেলাতে হবে। 3 আর 2 যোগ করলে কত 5, আর 3 আর 2 গুণ করলে কত 6। তার মানে আমরা কি লিখছি এবার, এক্স স্কোয়ার পড়ে থাক, এই 5-এর জায়গায় আমরা 3 প্লাস 2 লিখবো, আর ব্র্যাকেটের বাইরে এক্স থাকবে, প্লাস 6 ইকুয়াল টু 0 হবে। বা এরপরে কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ভেতরে গুণ হবে, মাইনাস 3x হবে, প্লাস মাইনাসে মাইনাস 2x হবে, আর কি প্লাস 6 ইকুয়াল টু 0। কত কমন আসছে এবার দেখো, এখান থেকে কমন আসছে x ইন্টু এক্স মাইনাস 3, মাইনাস এবার এক্স এর সাথে কত আছে মাইনাস 2, মাইনাস 2 কমন নিলে এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে কত 6 সমান সমান কত 0। তাহলে এখান থেকে কত কমন আসছে, এখান থেকে যে কমনটা আসছে ওই কমনটা আমরা পরের স্লাইডে লিখছি। কত কমন আসছে দেখেই বুঝতে পারছো কত কমন আসছে, কত কমন আসছে এক্স মাইনাস 3 কমন আসছে। তাহলে আমরা কত কমন নেব, এক্স মাইনাস 3 কমন নিচ্ছি। দুটো থেকে এক্স মাইনাস 3 কমন যাচ্ছে, যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস 2। তাহলে এখানে একটা এক্স পড়ে থাকছে, ওখানে একটা মাইনাস 2 পড়ে থাকছে, এক্স মাইনাস 2 হলো। তারপরের লাইন আমরা কি লিখতে পারি, পরের লাইন লেখার আগে কালি চেঞ্জ করি, দুটো রাশির গুণফল এসছে, তাহলে আমরা এক্স মাইনাস 3 সমান সমান 0 লিখবো, এবং আরেকটা লাইন কি লিখতে পারি, এক্স মাইনাস 2 সমান সমান 0 লিখতে পারি। তাহলে এখান থেকে এক্স সমান সমান কত 3 আসছে, আর এখান থেকে এক্স সমান সমান কত আসছে 2। তাহলে আমাদের যে ডিজিট যেটা আসছে সেই ডিজিটের মান কটা আসছে, দুটো। মানে দশক স্থানীয় অঙ্ক 3ও হতে পারে আর 2ও হতে পারে, দুটোই অ্যান্সার হবে, কারণ দুটোই নেগেটিভ পজিটিভ এসছে, তাহলে দুটোই এর অ্যান্সার। তাহলে আমরা লিখবো দশক স্থানীয় অঙ্ক 3 ও 2, অতএব দশক স্থানীয়, স্থানীয় বানান আবার এখানে ভুল লিখেছি, ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক 3 এবং 2। আচ্ছা দেখো, এবার এখানে এইটুকু হয়ে গেছে অঙ্ক, আর বাকিটা আমি কনসেপ্ট করাচ্ছি বাকিটুকু। তাহলে দশক আর একক, দশক স্থানীয় অঙ্ক যখন 3 হবে তখন একক স্থানীয় অঙ্ক কত, ওর থেকে কত বেশি ছিল 6 বেশি ছিল, তাহলে 3 এর সাথে 6 যোগ করলে 9, এখানে কত হবে 9 হবে। তাহলে সংখ্যাটি কত হবে 39, কি করে 3 ইন্টু 10 প্লাস 9 মানে কত আসছে 39। একইভাবে একক আর দশক স্থানীয় অঙ্ক, যখন দশক স্থানীয় অঙ্ক 2 হবে, এর থেকে 2 6 বেশি ছিল, এতে কত 6, তাহলে 8 হবে। তাহলে কত হচ্ছে 2 ইন্টু 10 প্লাস 8 মানে কত সংখ্যাটি 28। বোঝা যাচ্ছে কি বললাম, সংখ্যাও বের করা শিখিয়ে দিয়েছে এখানে, যদিও চাইনি এখানে। দেখো 6-এর দাগের এটা লাস্ট অঙ্ক আর ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটা রাস্তা আছে, ওই রাস্তাটির ক্ষেত্রফল 450 বর্গ মিটার দেওয়া আছে। আমি তাহলে এখানে আয়তক্ষেত্রটা এঁকে নিই, এই একটা আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি, এই হচ্ছে আয়তক্ষেত্র, এইটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে 45 মিটার দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে 40 মিটার। এরপরে যেটা বলেছে সেটা ভালো করে দেখো কি বলছে, এরপরে বলছে যে আয়তক্ষেত্রের খেলার মাঠের বাইরের চারিদিকে, মানে এর চারিদিকে, এর বাইরের চারিদিকে একটা সমান চওড়া রাস্তা আছে, এইরকম ভাবে একটা রাস্তা আছে, এই চওড়া সমান চওড়া হবে, মানে এইদিকে যদি এক্স মিটার হয় তাহলে এইদিকেও কত হবে এক্স হবে, একইভাবে এইদিকেও কত হবে এক্স হবে, আর এদিকেও কত হবে এক্স হবে। তাহলে এই চওড়াগুলো যদি তুমি যোগ করো এইভাবে, এইভাবে যদি তুমি যোগ করো, এইভাবে ছবিতে একটু একটু ইয়ে হতে পারে, ব্যাকাতেরা হতে পারে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করো তাহলে হবে। এই যে চওড়া, তাহলে আমি এই লাইনটা, এই যে এইগুলো যেগুলো এসছে এক্স, এই আমি একটা এই সাইডের গুলো মুছে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, সুবিধা হবে এইটা, ঠিক আছে। তাহলে দেখো, যে চওড়া রাস্তাটা পেয়েছো, এই যে রাস্তা, রাস্তা কোনটা, রাস্তার ক্ষেত্রফল কোনটা হবে, দেখো কালি দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, রাস্তা কোনটা ক্ষেত্রফল ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে যেটা ডট ডট দিচ্ছি এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল, এটা কোনটা রাস্তার ক্ষেত্রফল,
এটা কি রাস্তার ক্ষেত্রফল। তাহলে তুমি রাস্তার ক্ষেত্রফল কি করে পাবা? টোটাল যে ক্ষেত্রফল মানে বড় যে বর্গক্ষেত্র, বড় যে আয়তক্ষেত্র রয়েছে এই যেটা, তার থেকে যদি খালি লালটার ক্ষেত্রফল বাদ দাও তাহলে কি পাবা? রাস্তার ক্ষেত্রফল। তাহলে এইটা কত হবে? এইটুক কত? 45, এইটুক কত? এক্স, এইটুক কত? এক্স। তাহলে কত বাড়বে? এইদিকে এক্স বাড়ছে, এইদিকে এক্স বাড়ছে, মানে কত হচ্ছে? 45 প্লাস এক্স, 2x হচ্ছে এটা। আর এটা কত আসছে? এইদিকে লিখছি, এইটা কত? এটা হচ্ছে 40, এইটা এই যে এইটুক কত? 40। তাহলে এইদিকে কতবার ছিল? এক্স, এদিকে কতবার ছিল? এক্স, তাহলে এক্স এক্স যোগ করে 2x, মানে এটা কত হবে? 40 প্লাস 2x। তাহলে দুটো বর্গক্ষেত্র পাচ্ছ, একটা 45 প্লাস 2x এর, একটা 40 প্লাস 2x এর, এই আয়তক্ষেত্র, সরি আয়তক্ষেত্র। ওই বড় আয়তক্ষেত্র থেকে যদি ছোট আয়তক্ষেত্র বাদ দিয়ে দাও, ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দাও, তাহলে তুমি কি পাবা? রাস্তাটির ক্ষেত্রফল, এই যে কালো কালার যেটা রয়েছে, এই যেটা কালো কালারের যেটা রয়েছে সেইটার ক্ষেত্রফল তুমি পাবা, এই যে সেটার ক্ষেত্রফল তুমি কি পাবা। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমরা লিখে নিচ্ছি, আমরা কি লিখবো? যে রাস্তাটি চওড়া কত? এক্স মিটার। অতএব লিখছি, ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া, ধরি রাস্তাটি এক্স মিটার চওড়া। এক্স মিটার চওড়া মানে এইদিকেও এক্স, এইদিকেও এক্স, এইদিকেও এক্স, এদিকে এক্স, সব দিকে এক্স। বোঝা গেল কি বললাম? এক্স মিটার চওড়া। তাহলে রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করে নিয়ে আগে, একবারে ক্ষেত্রফল বের করছি না। তাহলে আমরা লিখবো রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এসেছে? 45 প্লাস 2x। আর রাস্তা বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 45। বোঝা যাচ্ছে কি বললাম? একইভাবে রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? 40 প্লাস 2x, 40 প্লাস 2x। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে আমরা তাহলে কি বলতে পারি? আমরা তাহলে ডাইরেক্ট প্রশ্ন অনুসারে লিখতে পারি যে এই দুটোর ক্ষেত্রফল, এই যে টোটাল যে এই দুটোর ক্ষেত্রফলের থেকে যদি এইটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, মানে এই দুটোর গুণফল থেকে যদি এটা, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ একক। একক মানে কি? পরের বার মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, যে একক থাকবে মিটার রয়েছে, তাহলে এখানে কি লিখবো? বর্গ মিটার। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখছি যে প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি লিখতে পারি? দেখো, প্রশ্নানুসারে আমরা কি লিখবো? 45 প্লাস 2x, এটা রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর কি? 40 প্লাস 2x। এর থেকে যদি তুমি 45 আর 40 দৈর্ঘ্য ইন্টু প্রস্থর ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলে কত আসছে তোমার? 450। বোঝা যাচ্ছে কি বললাম? কত আসছে? 450। তাহলে এইটা গুণ করতে হবে। এটা গুণ করা আমি এর আগেও দেখিয়েছি, অন্য কালি নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 40 দিয়ে এটা গুণ করো, 40 আর 45 গুণ করলে কত হয়? 40 দিয়ে 4 দিয়ে 45কে গুণ করো, দেখো 160 আর 20 মানে 180। তাহলে 180 আসবে, তারপর একটা জিরো থাকবে, তাহলে 180 প্লাস এই 40 দিয়ে এবার একে গুণ করো, তাহলে 40 দোকানে কত? 80, 80 এক্স হবে। তারপরে কি? এটা কালি চেঞ্জ করে নিয়ে অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, এটা নিয়ে। তাহলে 2 দিয়ে এবার একে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হবে? 90 এক্স। আর এইটা আর এইটা গুণ করলে কত হবে? 2 দোকানে 4 এক্স স্কোয়ার, সঙ্গে কত থাকবে? এক্স স্কোয়ার। 2 দোকানে 4 আর এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, তাহলে 4 এক্স স্কোয়ার। বোঝা যাচ্ছে কি বললাম? মাইনাস 40 আর এটা গুণ করলে কত হয়? 1800 হয়, একটু আগে দেখিয়েছি। সমান সমান কত? 450। তাহলে এইটা আর এইটা সেম জিনিস আছে, প্লাস মাইনাস কেটে গেল। তাহলে আমি ঘুরিয়ে লিখছি, কত আসছে? 4 এক্স স্কোয়ারটা আগে লিখছি, আর এই দুটো যোগ করে কত আসছে? 170 আসছে এক্স। আর এই প্লাসটাকে এই পাশে নিয়ে চলে আসো একবারে, মাইনাস 450 সমান সমান 0। বোঝা যাচ্ছে কিলাম? মাইনাস 450 সমান সমান 0। কত কমন যাচ্ছে? 2 কমন যাচ্ছে, 2 কমন নিয়ে নাও। তাহলে 2 কমন নিলে 2 দিয়ে একে ভাগ, 2 দোকানে 4, 2 এক্স স্কোয়ার। আর 2 দিয়ে একে ভাগ করলে কত হয়? দেখো 2 দিয়ে যখন একে ভাগ করবে 8 দোকানে 16 হবে, কত নামছে? 1 0, 5 দোকানে 10, মানে 85 এক্স হবে। আর 2 দিয়ে একে ভাগ করলে কত হবে? 2 দোকানে 4 হয়, আর 2 দোকানে 4 আর 1 নামছে 10, 5 দোকানে 50 সমান সমান কত আসছে? 0। পরের লাইনটা আমরা কি লিখতে পারি? পরের লাইনটা আমরা লিখতে পারি যে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225
সমান সমান 0, এই নিচে এইটার সাথে গুণ অবস্থায় চাইছে কি আসবে, নিচে আসবে। তাহলে ওইটা ভাগ করলে কি হয়, 0 হয়। তাহলে আমরা লিখছি 2x² প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু কত, 0। তাহলে এইবার আমাদের কি কাজ, 225কে ভেঙে 225-এর সাথে 2 গুণ করে সেটাকে ভেঙে কত মেলাতে হবে, 85 মেলাতে হবে। তাহলে আমরা কি করে মেলাবো দেখো, তাহলে আমরা আলাদা আলাদা ভাঙছি। কাজ করি, নতুন স্লাইডে চলে যাই, ঝামেলা না করে এখানে লাইনটা আমরা লিখে নিচ্ছি। লাস্ট যে লাইনটা এসছে 2x² প্লাস 85x মাইনাস কত, 225 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কাজ হবে 225কে ভাঙবো, আর সাথে 2 থাকবে, এই দুইটা থাকছে, এই দুইটা। প্রথম কথা 5 দিয়ে কেটে নাও, 5 দিয়ে কাটলে কত, 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটলে কত, 5 নং 45, আর 3 ত্রিককে 9। তাহলে কি করছে দেখো, 3 ত্রিককে 9, 5 নং 45, আর 45 দোকানে কত, 90, আর একটা 5 পড়ে থাকছে। মানে প্রথম আমি কোনটা কোনটা গুণ করছি, এই 3টে আর এই 2, 3 5 15, 3 পরং 45, আর 2 90, 90 থেকে 5 বাদ দিলে কত হয়, 85, আর এইটা দুটো গুণ করলে 225 হবে। গুণ করে দেখো, 225, 225 আর 2, এই যে এই দুটো গুণ করে হয়, এই দুটো গুণ করতে হয়, তাহলে 450, এখানেও 450 আসছে, যেটা আমি আলাদা লিখেছিলাম। দেখা যায় 5 নং 45, 450। এবার কি করবো দেখো, 2x² x² মতো রাখবো, 85 এর জায়গায় আমরা লিখবো 90 মাইনাস 5 ব্র্যাকেটে x মাইনাস কত, 225 ইকুয়াল টু কত, 0। কত কমন আসছে, কমন আগে দরকার নেই, 2x² প্লাস কমন আগে দরকার নেই, আগে তো ভাঙতে হবে না, তারপরে তো কমন নেব। তাহলে এই 90 এর পাশে গিয়ে বসবে x, 90x হবে, মাইনাস কত হবে, 5x হবে, মাইনাস কত হবে, 225 ইকুয়াল টু কত, 0। পরের বার কত কমন আসছে এখান থেকে, 2x কমন আসছে, 2x কমন গেলে কি পড়ে থাকছে, x, আর 90কে ভাগ করো 2 দিয়ে, 45, 45 দোকানে কত, 90, মাইনাস x কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে, ও সরি মাইনাস x কেন, ভুল বলছে আবার, মাইনাস 5 কমন নাও, মাইনাস 5 কমন নিলে কি হবে, x পড়ে থাকছে, আর এই মাইনাস এর মারামারি করে প্লাস করলো, আর 5 দিয়ে যখন ভাগ করবা, 4 5 20, 5 5 25, 45 হবে। আমি সবসময় বলেছি এই দুটো সেম হতে হবে। পরের লাইন আমরা কি লিখতে পারি, এখান থেকে কত কমন আসছে, x প্লাস 45 কমন, আর 2x মাইনাস 5 ইকুয়াল টু কত, 0। পরের লাইন আমরা কি লিখবো এখান থেকে, x ইকুয়াল টু, এই প্লাসটা এর পাশে গেলে মাইনাস, x এর মান কত এসছে, নেগেটিভ। তাহলে এইটা যেহেতু ধনাত্মক, রাস্তা কখনো নেগেটিভ হবে না, তাহলে এখান থেকে কত আসছে, 2x সমান সমান, এই মাইনাসটার পাশে গেলে প্লাস 5, তাহলে x সমান সমান কত, 5/2, 5কে যখন 2 দিয়ে ভাগ করবো কত পাবা, 2.5 পাবা, ভাগ করো দেখো। তার মানে x এর মান কত আসছে, 2.5, মানে রাস্তাটা কত মিটার চওড়া, 2.5 মিটার চওড়া। অতএব লিখবো রাস্তাটি 2.5 মিটার চওড়া, রাস্তাটি কত, 2.5 মিটার চওড়া। দেখো 6 দাগে যত অঙ্ক ছিল, 8টা অঙ্ক ছিল, 8টাই আমরা আজকে কমপ্লিট করেছি। তো নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।